কাশ্মীরি ভরাট এই সেলাইটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। আর সেলাইটা অনেক বেশি সুন্দর, প্লাস হচ্ছে সেলাইটা অনেক বেশি সহজ। অনেকে আমাকে বলছিলেন যে আপু এই সেলাইটা পুরোটা দেখান, মানে খুব ভালোভাবে দেখান, বুঝি নাই। তো আমার কাছে মনে হয় যে এই কাজটা দেখলে আপনারা অবশ্যই সেলাইটা বুঝতে পারবেন। এই সেলাইটা খুবই সাধারণভাবে কিন্তু করা হয়, কিন্তু এই সেলাইটা করার পরে একদমই চেপে চেপে থাকে কাজগুলো। আমি এখানে লাল একটা পাঞ্জাবির ওপর লাল কালার সুতা দিয়ে কাজগুলো করতেছি, আর সুতাটা হচ্ছে লাচ্ছি সুতা। একটুখানি খেয়াল করে দেখেন, আমি কিন্তু প্রথমে ভরাট সেলাই দিচ্ছি, তারপরে উপরে একটা গিট গিট মতো পড়তেছে, বাট গিটটা কিন্তু এক জায়গায় পড়তেছে না, একটু ছড়িয়ে পড়তেছে। মানে গিটের যে পরিধিটা, এটার কারণে কিন্তু মনে হচ্ছে না যে এটা গিট, কিন্তু সেলাইটা চেপে চেপে থাকতেছে। অনেকেই গিটটা একদমই মাঝখানে দিয়ে থাকে, সেক্ষেত্রে গিটগুলো দেখা যায়, সেটাও অনেক বেশি সুন্দর লাগে। বাট আমার কাছে মনে হয় যে এমনটা হলে বেশি সুন্দর লাগে, এজন্য আমি এভাবেই কাজটা করে থাকি। সেলাই যে জিনিসটা, এটা আসলে নিজের মনের কাছে। আপনি যতটা সুন্দর করতে চাবেন ঠিক ততটাই সুন্দর হবে, যতটা ভালোভাবে করবেন ঠিক ততটাই ভালো হবে। আসলে শেখার ব্যাপারটা যদি হয় যে কোনো একটা কাজ আপনি শিখলেন কিন্তু মনোযোগ সহকারে কাজটা করলেন না, বা কাজের ভুলটা ধরতে পারলেন না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকেই কাজ করি, বাট নিজেদের কাজে কোথায় ভুল হচ্ছে এটা আমরা বুঝতে পারি না। অনেকেই সেলাই করতেছে ঠিক আছে, কিন্তু কোথায় ভুল হচ্ছে বুঝতে পারে না। আমার অনেক কর্মীদের ক্ষেত্রেও এমন হয় যে ভুল করে ফেলছে, বাট বুঝতেই পারে না যে কোথায় ভুল হয়েছে, কেন ভালো লাগতেছে না কাজটা, এটা বুঝতে পারে না। তো কেন ভালো লাগতেছে না এটা বোঝাটা কিন্তু আসলেই খুব দরকার। যখন নিজের কাজের ভুল নিজে ধরতে পারবেন, যখন দেখবেন যে কোথায় ভুল যাচ্ছে নিজেই বুঝতে পারতেছেন, তখন আর সমস্যা হবে না। যতটা সুন্দর করতে চাবেন কাজগুলো ঠিক ততটাই কিন্তু সুন্দর হয়ে যাবে। আমরা মনে করি যে সেলাই করার জন্য হয়তোবা নির্দিষ্ট কোনো সুতা এরা ব্যবহার করতেছে, এইজন্য এদের কাজগুলো সুন্দর হচ্ছে। কিন্তু আসলে সুতার যে কাজটা, সেটা হচ্ছে যে একেকটা কাজের জন্য একেক ধরনের সুতা কিন্তু ব্যবহার করা হয়। আর সম্পূর্ণটাই আমার কাছে মনে হয় যে নিজের কাছে কোন কাজটার জন্য কোনটা পারফেক্ট হবে, এটা সবসময় নিজেকেই সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমি ২ টা ধরনের সুতা ব্যবহার করতেছি। এখন যে সুতাটা দিয়ে কাজ করতেছি এটা হচ্ছে গোল্ডেন কালার একটা রেশমি সুতা। আর রেশমি সুতা দিয়ে একটু সমস্যা আছে, এটা একটু পেঁচে পেঁচে যায়, কিন্তু এটার কাজগুলা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর লাল যে সুতার কাজটা আমি করলাম প্রথমেই, সেটাই হচ্ছে লাচ্ছি সুতা বা ভয়েল সুতা বলা হয়ে থাকে, বা আমার এইখানে কিন্তু এই সুতাগুলাকে ফেটি সুতা বলা হয়ে থাকে। রেশমি সুতার দামটা লাচ্ছি সুতা থেকে একটুখানি বেশি হয়, বাট নতুনদের আমার কাছে মনে হয় যে রেশমি সুতা দিয়ে কাজ না করাটাই ভালো। যারা অনেক বেশি ভালো কাজ পারেন তারা করতে পারেন, কোনো সমস্যা হবে না। বাট যারা নতুন তারা রেশমি সুতা দিয়ে কাজ না করাটাই ভালো হবে। অনেকে এগুলার ভিডিওগুলা তৈরি করতে চান যে কিভাবে তৈরি করব, তো সেসব বিষয় টিউটোরিয়াল আসলে ইউটিউবেই পেয়ে যাবেন। এভাবে জিজ্ঞাসা করার আসলে কোনো মানেই হয় না। বর্তমান যুগে এসে এমন কোনো কাজ নাই যেটা কিন্তু ইউটিউবে শেখা যায় না। যদিও বা সেটা সম্পূর্ণরূপে হয় না, বাট এই ধরনের কাজগুলো কিন্তু অনায়াসেই শেখা যায়। আপনি নতুন নতুন কাজ করেন, নতুন নতুনভাবে চেষ্টা করেন, দেখবেন যে এমনিতেই নতুন নতুন আইডিয়া মাথায় চলে আসবে। অনেকের একটা সমস্যা থাকে যে কিছু সেলাই শিখছি, বাট কিভাবে টিউটোরিয়াল ভিডিওগুলোর জন্য পেজ খুলবো বা চ্যানেল খুলবো বা কি ভিডিও দিব, এরপরে এটা একটা সংশয় কাজ করে। এই কাজগুলো আসলে একবারে শিখে করার মতো না। আপনি এটা দীর্ঘদিন ধরে শিখবেন, নতুন নতুন কাজগুলা করবেন, তারপর দেখবেন যে এমনিতেই অনেক অনেক আইডিয়া মাথার ভিতর আসবে। যেমন আমার কিন্তু খুব বেশি সেলাই শেখা না, মানে আমি খুব বেশি কাজ কিন্তু পারি না, এটা কিন্তু সত্যি কথা। আমি সবসময় বলি এই কথাটা যে আমি খুব বেশি কিন্তু কাজ পারি না, বাট আমার কাজের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা আছে। আমি কাজগুলা করতে প্রচুর পরিমাণে পছন্দ করি, এজন্যই কাজগুলো আমি করি। আর এই জন্যই কিন্তু কাজ করতে করতে নতুন নতুন আইডিয়াগুলো, নতুন নতুন ডিজাইনগুলো মাথায় আসে। আর যদি থাকে আর্টের কথা, মানে ড্রয়িংয়ের কথা, তাহলে আমি বলবো যে আমি ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে ড্রয়িং করতাম, মানে ড্রয়িং করতে প্রচুর পছন্দ করতাম। তো সেইখান থেকেই ড্রয়িংয়ের প্রতি আলাদা একটা টান আমার আছে। আর খুব একটা সমস্যা হয় না আমার, মানে একদমই সমস্যা হয় না ড্রয়িংটা করতে। আমার কাছে কোনো কাগজে এঁকে নেওয়ার থেকে সহজ মনে হয় যে আমি পাঞ্জাবিতে বা যেকোনো ড্রেসেই এঁকে নিব। কিন্তু যারা নতুন তারা অবশ্যই আগে কাগজে এঁকে নিবেন, তারপরেই কাজগুলো করবেন। প্লাস হচ্ছে চেষ্টা করবেন যেন কাজগুলো একটু সুন্দর হয়, ড্রয়িংগুলো একটু সুন্দর হয়। আর প্রথম দিকে অবশ্যই ভালো হবে না, এটাই স্বাভাবিক, বাট করতে করতে কিন্তু ঠিকই ভালো হয়ে যাবে। একটা কথা আছে না, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দেখবেন যে আপনার কাজটা অনেক বেশি সুন্দর হচ্ছে। তো এটা হচ্ছে আমার পাঞ্জাবিটার ফাইনাল লুকটা। এই পাঞ্জাবিটা অনেকেই দেখতে চেয়েছিলেন, এটা একটা জামদানি প্যাটার্নের পাঞ্জাবি, আর এটা হচ্ছে পাঞ্জাবিটার ফাইনাল লুক।